সকাল সকাল চুনা। আমাদের বিয়ে বাড়ির সিজন শুরু তাহলে কাকা। হ্যালো ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং। তো ফ্রেন্ডস, আবার চলে এসেছে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে সানডে, হ্যাপি সানডে, প্লাস হচ্ছে আজকে জগদ্ধাত্রী পুজো। তো সবাইকে জানাই শুভ জগদ্ধাত্রী পুজো। তো আজকে সকাল সকাল ওঠার কারণ একটাই, আজকে এক জায়গায় আমরা যাব পুজোতে, জগদ্ধাত্রী পুজোতে যাব। তো সেই জন্যই আজকে রিম্পা সকালে উঠেই রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে তাড়াতাড়ি করে। তো আর দেরি না করে ব্লগটা স্টার্ট করেই দিলাম। তো চলো আজকে সারাদিনটা কিরমভাবে কাটাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। রিম্পা সকাল সকাল উঠেই রান্না বান্না শুরু করে দিয়েছে। কি করছো? আজকে হবে ভাত, ডাল বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা হবে আর পালং শাকের চচ্চড়ি। আচ্ছা, সিম্পল। A few minutes later. সকাল সকাল চুনা। কি হয়েছে? আরে বাইকটা সেলফ স্টার্টই নিচ্ছে না। সৌরভ দেখে বললো সেল যে মোটরটা আছে ওইটা পাল্টাতে হবে। আলম কত দাম? বললো 2-2.5 টাকা দাম পড়বে। সকাল সকাল চুনা। রান্না বান্না অল ডান। এই পার্থ এখানে শেভিং করছে, আমি পার্থকে খেতেও দিয়ে দিয়েছি। ও শেভিং করেই স্নান করে খেয়ে নেবে। আমি ঝটপট এখন স্নানে যাবো, স্নান করেই ঝটপট রেডি হব, দেরি হয়ে যাচ্ছে এবার। এখন আমি খেতে বসে পড়েছি ভাত, ডাল, বেগুন ভাজা আর পালং শাকের তরকারি, চচ্চড়ি। ঠান্ডাও লেগেছে, একটু গরম গরম খাচ্ছি, বেশ ভালোও লাগছে। A few moments later. কাটটা বাহ, দারুণ হয়েছে। আমাদের বিয়ে বাড়ির সিজন শুরু তাহলে কাকা। হ্যাঁ, সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, সে আমার বিয়ের পরে বোধহয় ঝুম্পির বিয়ে, মানে তারপরে এতদিন তার আগে। হ্যাঁ, রিনির তাও অনেকটা গ্যাপ। রিনির তো বোধহয় 20-তে নাই। সব একসঙ্গে ঠান্ডা লাগিয়েছে। তার মধ্যে আবার সামনের সপ্তাহে ওই দিকে যাবো, বারাসাত, বনগাঁ, সাবড়া, কিছু করার নেই। এখানে কাকার জন্য করলাম চা আর ডিমের অমলেট, তাড়াহুড়োর মধ্যে এইটুকুই পেয়েছি আর কি। কাকু এখন বেরিয়ে যাচ্ছেন। কাকু আবার এসো। 1 hour later. এখন ঘড়িতে বাজে দুপুর 1টা। তো এই যে আমরা দুজনে রেডি হয়ে গেছি, ওদিক থেকে মা আর বাবাও বেরোচ্ছে। আর এই যে এখানে সব গুছিয়ে নিয়েছি ঠাকুরের। তো চলো আর দেরি করব না, বেরিয়ে যাই। ওখানে গিয়ে তোমাদেরকে মায়ের দর্শন করাচ্ছি। আমরাও ফার্স্ট টাইম যাচ্ছি, যার জন্য আমরা দুজনেই ভীষণ এক্সাইটেড, খুব ভাল লাগছে। এই যে নিজে সাজুগুজু করেছে আর আমাকে টাইম দিয়েছিল সে কখন। আমি ভাবি না তো একটু শাড়ি পরতে পারতাম আমিও। এই আমরা এখন পৌঁছে গেছি, বাবা এখন বেরিয়ে যাবে, বাবা আবার পরে আসবে। এই পার্থ, এই যে মা, বাবা। তোমরা দেখি দুজনে যে ম্যাচিং গো। আরে বাবারে, এটা হচ্ছে বাঘাযতীন মর্নিং স্টার ক্লাবের পক্ষ থেকে পুজোটা আয়োজন করা হয়। বাহ, হ্যাঁ তোমার কাছে আচ্ছা, থ্যাংক ইউ। যখন মিষ্টিটা নিতে আসবে তখন এটা দেখাবে, দিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं। এখন পার্থ
একটু বেরোচ্ছে। সৌরভের গ্যারেজে যাচ্ছি, যে সেলফ স্টার্টটা প্রবলেম হচ্ছে ওইটা একটু ঠিক করতে যাচ্ছি। হ্যাঁ আসো করে তাহলে তুমি। হ্যাঁ টাটা। এই যে সকাল সকাল পুরো চুনা লেগে গেছে, এই আমার সেলফ মোটরটা কিনতেই হলো। দেখিয়ে দিচ্ছি সেলফ মোটরটা কি জিনিস। এই যে এইটা হচ্ছে বাইকের সেলফ মোটর, এইটা আজকে চেঞ্জ হতে যাচ্ছে আমার বাইকে। সেলফে স্টার্টই নিচ্ছে না, এই অন করলাম, সুইচ দিলাম, এই স্টার্টই নিচ্ছে না একদম। তো আজকে ছুটির দিনে তো চলে যাচ্ছি সৌরভের গ্যারেজে, ওইখানে গিয়ে সেলফ মোটরটাও বললো পাল্টাতে হবে। এবার যাই, আমাকে এখন কিকেই স্টার্ট দিতে হবে। এখন কিকে স্টার্ট দেওয়ার অভ্যাস নেই, ওই জন্য সেলফটা আমাকে লাগাতেই হবে আজকে। ও পুরো এক্সেলফেই স্টার্ট। আর এটা খুব দরকারি জিনিস, মোবাইল হোল্ডার, এইটাও নিয়ে নিলাম। আগের মোবাইল হোল্ডারটা বেঁকে গেছিলো, তো এই একটা মোবাইল হোল্ডার নিয়ে নিলাম। এটা খুব কাজে লাগে, স্পেশালি যখন দূরে ট্রাভেল করি, রোড ম্যাপটা অন করতে হয়, তখন খুব দরকার পড়ে। আর এখানে একটা ফুটরেস্টটা খারাপ হয়ে গেছিলো পেছনের, ওটার একটা নিয়ে নিলাম। এবার যাই সৌরভের গ্যারেজে যাই, সৌরভ তো ওয়াশ করছে। এই যে পুরো ওয়াশ হচ্ছে এখন। এখন সব কিছু হয়েও গেছে, মোবাইল হোল্ডারটাও ভালো ফিটিংস হয়ে গেছে। তো এখন যাব। সপ্তমী পুজো সমাপ্তি হয়েছে অঞ্জলি দিয়ে, তারপরে এখন অষ্টমী পুজো আবার শুরু হয়ে গেল। এই এখানে আমি আর মা বসে আছি, পুজো দেখছি। পাঠও তো একটু দেখলেই তোমরা, ও গ্যারেজে গেল। তো এই ফার্স্ট টাইম জগদ্ধাত্রী পুজো এনজয় করছি, আমার তো ভীষণ ভালো লাগছে। তোমার কিরকম লাগছে? দারুণ দারুণ, এত সুন্দর মায়ের মূর্তিটা, মানে মনে হচ্ছে মা যেন স্বয়ং বসে আছেন, এত ভালো লাগছে।
এখানেও অনেক জায়গায় পুজো হয়েছে, খুব সুন্দর সব জায়গার ঠাকুরগুলো। এই যে আমি আর মা পুজো থেকে বেরিয়ে গেছি, আরেকজন খিচুড়ি খিচুড়ি করে লাফাচ্ছে, এইখানে দিচ্ছে এই এখানে দিচ্ছে এরকম করছে শুধু, আর বাচ্চা এগিয়ে গেছে, বাবা আসছে। 30 minutes later. এখন ঘড়িতে বাজে রাত্রি 8:30। এই জাস্ট বাবাদের বাড়িতে ঢুকলাম, এখন একটু বসবো, একটু শরবত টরবত খাবো, আর প্রসাদ খেয়েছি ওখানে, ভোগের প্রসাদও খেয়েছি, তো খুব ভালো হয়েছে। ফার্স্ট টাইম আমি, মা, পার্থ, আমরা সবাই মানে এত সুন্দর মানে পুজোটা এনজয় করেছি, মানে দুর্গা পুজোতেও মানে এত ভালো করে এনজয় করিনি যতটা আজকে সারাদিনটা এনজয়। না মা, কিরকম লাগলো তোমার? তোমার কিরকম লাগলো? খুব ভালো, মানে অসাধারণ অসাধারণ সত্যি, মানে খুব ভালো। দুর্গা ঠাকুর দেখিনি তার। হ্যাঁ, মা এবছর একটাও দুর্গা ঠাকুর দেখেনি। দুর্গা ঠাকুরের পরিবর্তে আমি জগদ্ধাত্রী ঠাকুরের আমার মনে হচ্ছিল যে যাবো ওই সাথে চন্দননগর, সেই মনের বাসনাটা পূরণ হয়ে গেল একদম। মানে খুব ভালো লেগেছে। বাবাই যেহেতু অফিস, তো সেই জন্য বাবাই যেতে পারিনি, আমি, মা আর পার্থ ছিলাম। তারপরে সকালের দিকে বাবা যেরকম গেছিল, আর আমি, মা তো কনস্ট্যান্ট ছিলাম। বাবা ওই ঘরে আছে, যাও, খেলা দেখছে। তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ, মানে কিছু কিছু ভালো লাগা না মুখে প্রকাশ করে বলা যায় না, মানে এত ভালো লেগেছে। হ্যাঁ, আর ওখানকার পরিবেশ বলো বা ওখানকার সব লোকজনেরা সবাই এত ভালো, মানে আমাদের মনেই হয়নি যে আমরা যে মানে এই পুজোটাতে ফার্স্ট টাইম অংশগ্রহণ করছি। মানে খুব এত সুন্দর কথাবার্তা ওনাদের সবার, মনেই হচ্ছে না যে আমরা তাদের, হ্যাঁ মানে আমরা মনে হয় তারাও মনে হয় আমাদেরকে অনেক আগে থেকে চেনে, আমরাও বোধহয় তাদেরকে অনেক আগে থাকতে চিনি, মানে এত সুন্দর। তো এখন একটু ফ্রেশ হব, পার্থ গেল বাড়িতে। আমাদের যেরকমটা বললাম, মা খিচুড়ি করছিল, তো দু জায়গা থেকে খিচুড়িও নিয়ে এসছে, তো সেগুলো একটু খাওয়া দাওয়া করবো, আর বেসিক্যালি একটু শরবত বা জল টল খাবো, তারপরে যা হবে হবে। কি শরবত? থাম, না না এটা দরকার ছিল। খিচুড়িটা পরে খাচ্ছি, তুমি খেয়ে নাও, আমি শরবতটা খেয়ে নিই, তারপরে আমার এটা ভীষণ দরকার এখন। বেশি মিষ্টি দাও নি তোমার? সবাই এত ভালো। ভাবছি আমি কোথায় আছি? আমি বাবাদের ঘরেই আছি। এই ঘরটা এই দিওয়ালি না, পুজোর সময় বাবা এই টুনি লাইটগুলো দিয়ে সাজিয়েছে, আমার কি ভালো লাগে দেখতে। তো মা সোফায় বসে রয়েছে আর আমি বিছানায় শুয়ে পড়েছি। গেছিলাম একটু কাকুর বাড়িতে, হ্যাঁ কাকিদের বাড়িতে। বাবা গেল বাবার অক্সিজেন জোনে, আমি একটু গেছিলাম কাকিদের বাড়িতে, গিয়ে দেখলাম কাকিটা নেই, মনে হয় ঠাকুর দেখতে বেরিয়েছে। তো আবার চলে এলাম, এখন একটুখানি ল্যাদ খাবো, একটু রেস্ট নেব। বাবা আমি তো এতক্ষণ খেয়ালই করিনি, এই আলোতে যজ্ঞের টিপটা মনে হয় বাচ্চাদের কপালে যেরকম এত বড় করে কাজলের টিপ পরায়, তো সেরকম লাগছে আমাকে, এই আলোতে এরকম লাগছে। এমনি সময় অতটা ওরকম লাগছিল না, কেমন বিদঘুটে লাগছে দেখতে, দেখো না, পুরো কপাল জুড়ে এরকম ভাবে রয়েছে। এখন ঘড়িতে বাজে 11:15। তিনি এইমাত্র এলেন। তোমাকে নিতে এসেছি আজকে সারাদিন, তো পুজো মণ্ডপে কেটে গেল, আর আমার ম্যাক্সিমাম টাইমটা গেল হচ্ছে সৌরভের গ্যারেজে। বাইকটা নেহাত স্টার্ট হচ্ছিল না, সকাল থেকে খুব ডিপ্রেস ছিলাম, কারণ আমার কিক মেরে স্টার্ট দেওয়ার অভ্যাস একদম নেই। তো যাই হোক, আর বেসিক্যালি হচ্ছে সিগন্যালে যখন আটকে যাই, তখন যদি গাড়ি বন্ধ হয়ে যায়, তখন সেলফ না থাকলে খুব প্রবলেম হয়।
তো ওই জন্য আর সকালেই প্রবলেমটা হয়েছিল, আর দেরি না করে তাড়াতাড়ি কিনে তো এখন গাড়ি একদম ওকে হয়ে গেছে। যাক, তো এইদিকে পুজো কমপ্লিট সবাই, এই আর এখন এখান থেকে চলে যাবো বাড়িতে, বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে ঘুম। আজকে সারাদিনটা এরকম হয়েই কাটলো। তোমার পুজোর ওখানে তোমার কিরকম লাগলো যতক্ষণ ছিলে? খুব ভালোই লেগেছে, পরিবেশটা খুব ভালো, মানে মনেই হয়নি যে আমরা অন্য এক জায়গায় গেছি, ওখানে সবাইকে মনে হচ্ছিল নিজের লোকই। ঠিক আছে, খুব ভালোই লেগেছে। এখন আমি আর পার্থ বেরিয়ে গেছি, বেরোনোর সময় কাকির ঘরে প্রসাদটা দিয়েই একবারে এলাম। এখন একটু পটাটো চিপস খাওয়ার ক্রেভিংস হয়েছে, তো সেটাই কিনতে এখন বেরিয়েছি দুজনে মিলে রাস্তায়।